আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে দেখতে আমাদের ঈদ উল ফিতর শেষ হয়ে আবার ঈদ উল আজহা সন্নিকটে চলে আসছে। তো এই ঈদ উল আজহার জন্য কিন্তু আমাদের অনেকেরই টুকটাক কেনাকাটা শুরু হয়ে গেছে। শপিং মলগুলি বা যে যেখান থেকে কেনাকাটা করে সেই জায়গাগুলো কিন্তু ঘোরাফেরা শুরু হয়ে গেছে, যে নিজের জন্য কিছু কিনা যায় কিনা বা পরিবারের অন্যান্য সদস্যের জন্য কিছু কিনা যায় কিনা। যদিও বা এই ঈদে বিশেষ করে পশুর কেনাকাটা একটু বেশি হয়, কিন্তু সেই সাথে যে কাপড় চোপড় জুতা চুড়ি এগুলো কিনা হবে না সেটা কিন্তু না, সেটাও কিন্তু হয়, টুকটাক কিনা হয়, হয়তো কম হয় আর কি, কিন্তু কেনা কিন্তু ঠিকই হয়। তো সেই উদ্দেশ্যে হালকা পাতলা কিছু কেনাকাটার উদ্দেশ্যে আজকে প্রথম আমরা আবার বের হয়েছি। তো আমি আমার ছোট মেয়েকে নিয়ে বের হয়েছি। এটা হচ্ছে একটা ওপেন মার্কেট। এই মার্কেটটা খোলা বাজার যেটাকে আমরা বলি, এটা হচ্ছে ওপেন মার্কেট, খোলা বাজার। এখানে সব কিছুই উন্মুক্ত, আপনার ইচ্ছা মতো ঘোরাফেরা করা যায়, ইচ্ছা মতো পছন্দ করা যায়। মানে এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে আপনি একটা জিনিস দেখতেছেন। শপিং মলগুলোতে গেলে যেমন একটা জিনিস ধরলে আরও 3-4 জন লোকজন এসে গাড়ির উপরে দাঁড়ায় থাকে। মানে আসলে মার্কেটগুলোতে এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে ইচ্ছা মতো কোনো কিছু দেখাও যায় না, ইচ্ছা মতো কেনাও যায় না। একটা দোকানে একটা লোক ঢুকলে 3-4 জন করে ওই যে সেলসম্যানে থাকে, যে দোকানে দাঁড়ায় থাকে, যে ওরা এসে খুব ডিস্টার্ব করে, খুব বিরক্ত করে। আসলে তখন কেনাকাটা করতে বা চুজ করতে একটু সমস্যা হয়ে যায়। তো সেই হিসাব করলে বড় বড় শপিং মল যেগুলো সেগুলো এবং খোলা মার্কেট সবচেয়ে উত্তম আমি মনে করি। কারণ এই খোলা মার্কেটেও আপনি ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারেন, ইচ্ছা মতো দেখতে পারেন, ধরতে পারেন। আপনার কোনো এখানে মানে বাধা দেওয়ার মতো বা আপনার ডিস্টার্ব করার মতো কেউ থাকে না। আপনার পছন্দ হলো না, আপনি নিলেন না। কিন্তু ওই সব মার্কেটগুলোতে মানে মাধ্যমিক যে মার্কেটগুলো আছে, শপিং মলগুলো আছে, সেখানে একটু ডিস্টার্ব ফিল হয় বেশি। যাই হোক, তো আমরা আজকে প্রথম দিনে খোলা একটা মার্কেটে আসলাম। তো এইখানে আমরা অনেক কিছু দেখলাম, দেখার পরে তো এইখানে আবার একটু চিরুনি টুরুনি আছে, ব্রাশ ট্রাশ আছে, অনেক কিছুই আছে এখানে, বিশেষ করে মহিলাদের জিনিস। তো এইখানে আইসাও আমরা কয়েকটা জিনিস দেখলাম, এবং দেখার পরে এখান থেকে হালকা পাতলা কিছু একটা আমরা কিনছি। তো মেয়েও কিনছে, আমিও কিনছি, প্রয়োজনীয় কোনো কিছু কিনছি এখান থেকে। সেটা হচ্ছে গিয়ে দাঁত মাজার ব্রাশ কিনছি, আরও যেন কী কী টুকটাক কিনছি আর কি। যাই হোক, তো এখান থেকে মোটামুটি আমরা কিছু একটা নিছি, আমাদের নেওয়া হয়েছে। তো শুধু এইখানে না, আমরা এটা কেনার পরে মানে এখান থেকে যাওয়ার পরে আমরা অন্য আরেকটা যাব, মানে অন্য আরেকটা দোকানের দিকে যাব। তো সেইখানে যাইও আমাদের কিছু কেনাকাটা হয়েছে। মোটামুটি আমরা আজকে ইচ্ছা মতো ঘুরতে পারছি এবং ইচ্ছা মতো দেখতেও পারছি। আর আজকে এই খোলা মার্কেটটার মধ্যে তেমন একটা ভিড়ও ছিল না। প্রতিদিন যেমন অন্য অন্য দিন যেমন এই মার্কেটে লোকজন প্রচুর থাকে, আজকে কিন্তু সেরকম নাই, একটু কম তুলনামূলকভাবে। তো এখন আমরা একটা জুতার দোকানের সামনে আসছি। তো এইখানেও বেশ ভালোই জুতা আছে, জুতাও দেখছি, তবে জুতা এখান থেকে নেওয়া হয়নি, কারণ জুতার দাম রিজনেবল প্রাইস ছিল না, একটু বেশিই ছিল মনে হচ্ছে। কারণ এই খোলা মার্কেটগুলোতে আসলে একদম ফ্রেশ মালগুলো খুব কমই আসে। এখানে কোনো না কোনো রিজেক্ট মালই থাকে বেশিরভাগ। তো ফ্রেশ মালগুলো খুঁজে পেতে মানে একটু কষ্ট হয়। আপনার যদি একটু সময় নিয়ে খুঁজেন বা ভালো মতো দেখেন, তাহলে ফ্রেশ মালও কিন্তু পাওয়া যাবে। ইনটেক মালগুলো যেরকম থাকে এরকম মাল কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তবে বেশিরভাগই আছে এখানে রিজেক্ট। তো সেগুলো এমনই রিজেক্ট যে আপনি সহজে ধরতেও পারবেন না, বুঝতেও পারবেন। যাই হোক, জুতার দোকান থেকে আমরা আবার অন্য আরেকটা দোকানের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, যে সেইখানে আমরা যাই দেখি কিছু নিতে পারি কিনা। তো জুতার দোকান থেকে আসলে আমরা কিছু নিই নেই, কিন্তু এই জুতার দোকানটা বেশ মানে নজরে পড়লো যে অনেক লোকজন জুতার দোকানটার মধ্যে আসে, এবং তারা দামাদামিও করতেছে কী দামে নিতে পারবে বা কী দামে দিবে দোকানদার। তো দোকানদারগুলো এরকম একটা পজিশন নিয়ে বসে থাকে ঈদের সময়, যে মানুষ যখন একটু বেশি চুজ করে তখন আর ওরা দাম একদমই ছাড়তে চায় না। ওরা মনে করে যে ওরা এখানে গোল্ড নিয়ে বা ডায়মন্ড নিয়ে বসছে, একদমই দাম ছাড়তে চায় না। আর এমনি কিন্তু মোটামুটি ভালোই দাম ছাড়ে, কি নেওয়া যায় ভালোই। কিন্তু যখনই ঈদ আসে তখনই এটা আসলে ওদের দোষ দিয়ে লাভ নেই, কারণ ঈদের সময় সবারই একটু খরচ বেড়ে যায়। আমরাও যেমন খরচ করি, ওরাও তো ওদের অন্য অন্য খাতে খরচ করে। তো যাই হোক, এইখানে আমরা জুতার দোকান শেষ করে আরেকটা দোকানে আসছি। তো এইখানে হচ্ছে গিয়ে হ্যাঁ, মানে খোলা জামা, এগুলা কি বলে গাইটের কাপড়, এগুলা গাইটের থেকে নিয়ে আসা, ওইখানে ওরা এগুলা বিক্রি করে। তো এই সব কাপড়গুলো আমি দেখছি এই খোলা বাজারে, যে এই যে গাইডের মধ্যে যে জামা কাপড়গুলো থাকে, এগুলোও কিন্তু প্রচুর বিক্রি হয়। এই প্রচুর বিক্রি হয় এই জামাগুলো, কিন্তু মানুষ ভালোই নিচ্ছে। তো আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে এই জামাগুলো আসলে কারা নেয়, কিন্তু যখন দেখি যে ক্রেতা
বিক্রেতা যারা, এরা খুব ভালো পজিশনে, দেখে মনে হয় যে খুব ভালো পজিশনের লোকই আছে। এরা হয়তো নিজেরাও পরে, অথবা কাজের মেয়েদের দেয়, অথবা আত্মীয় স্বজনদেরও দেয়। তো এইসব জায়গাগুলোতে কিন্তু মাঝে মধ্যে খুব ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায়, আসলে খুঁজলে ভালো ভালো পাওয়া যায়। তো আমি কখনই এই গাইডের থেকে, যে জামা কাপড়, এখান থেকে কখনোই আমি জামা কাপড় কিনি নাই, এবং আমি আমার বাচ্চাদের জন্য কিনি নাই। ওরা মাঝে মাঝে ধরে দেখতে যায়, কিন্তু আমি ওদের কিনতে দেয় না, কারণ আমার কাছে মনে হয় কি, এগুলা পুরনো জামা, এগুলো অন্য মানুষের পরা জামা, সেই জন্য আমি ওদের কিনতে দিই না। যাই হোক, তো আমাদের কেনাকাটা, মানে ওপেন মার্কেট যেটা, সেটা আমাদের ঘোরাফেরা হয়ে গেছে। তো সেইখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা গাড়িতে মানে ব্যাক করার জন্য চেষ্টা করতেছি যে আমরা বাড়ি ফিরে আসব। তো আসলে বাড়ি ফিরে আসব না, আমরা এই ওপেন মার্কেট থেকে অন্য আরেকটা মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো সেই জন্য আমরা গাড়ি নেওয়ার চিন্তা করতেছি, যে আমাদের ওইখানে ওপেন মার্কেট যেটা, সেখানে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো আমরা মার্কেট থেকে বেরিয়ে গাড়ি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। তো গাড়িতে আমরা উঠে গেলাম। গাড়িতে উঠে যাওয়ার পরে তো আমরা ভাবতেছি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তো গাড়িতে বসে বসে মা আমি গল্প করতেছিলাম, আর আমাদের গাড়িটাও চলতেছিল। এত ভিড় রাস্তার মধ্যে, এত গাড়ি ঘোড়া দেখলে মাথা ঘুরে যায় আসলে। এসব গাড়ি ঘোড়ার কথা যখন চিন্তা হয়, তখন আসলে ঘর থেকে বের হইতেই ভালো লাগে না, মনে হয় যে ঘরের মধ্যেই ভালো আছি। আসলে শহরে কি, গ্রামের অবস্থাও কিন্তু এরকম, কারণ এখন তো মাঝে মধ্যে গ্রামে যাওয়া হয়, তখন দেখি যে গ্রামের রাস্তাগুলো ঠিক এই শহরের রাস্তার মতোই এতটা জ্যামজেট হয়ে গেছে, এতটা ভিড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা অন্য আরেকটা মার্কেটে যাচ্ছি। ব্লগটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ।